আজকে কেন আমরা মার্কেটে গিয়েছিলাম এন্ড টুকটাক কি কেনাকাটা করেছিলাম আর ওই দিন কি খেয়েছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আজকে আবারও আমরা বসুন্ধরাতে যাচ্ছিলাম কজ আমার ভাইদের যে ড্রেসগুলো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম বানানোর জন্য সেগুলো রেডি হয়ে গেছে, তো আজকে সেটাই আনতে যাব অ্যান্ড বাকি কি টুকটাক শপিং করি সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন। তো যেতে যেতে এখানে চাল ভাজা বিক্রি করছিল আর আমার আম্মুর চাল ভাজা অনেক পছন্দ আর চাল ভাজাটা অনয়ও খায়, তো আম্মুর আর অনেক জন্যই চাল ভাজাটা নেওয়া হয়েছিল। আর আজকে আমার বোন মিসিং ছিল কারণ আমার বোন শ্বশুর বাড়িতে ছিল তাই আসতে পারিনি। আর রাস্তায় এই স্ট্রবেরি গুলো পাওয়া যাচ্ছিল, তো আমি এক প্যাকেট কিনে নিয়েছিলাম কারণ স্ট্রবেরি আমার অনেক বেশি পছন্দ। আর আমরা মার্কেটেও চলে এসেছি আর ওই দিন আমরা প্রায় 11:30টার দিকেই বাসা থেকে বের হয়েছিলাম, দেন 12:30টার মধ্যেই মার্কেটে চলে এসেছি, তাই মানুষও একটু কম ছিল। আর ওই দিন আমাদের তেমন কোনোই কেনাকাটা ছিল না, জাস্ট ওদের ড্রেসের জন্যই আসা হয়েছিল। তো এখন আমরা ডিরেক্ট থার্ড ফ্লোরে চলে এসেছিলাম আর ওদের ড্রেসের শপটা থার্ড ফ্লোরেই ছিল আর ড্রেসটা একদম প্যাক করেই রেখেছিল, আমরা এসে জাস্ট নিয়ে চলে গিয়েছিলাম। আর এখন আমার ভাইয়ের একটু খেলনার দোকানে এসেছিল, যেহেতু আমরা আগের বার যখন এসেছিলাম ওরা একটাও খেলনা কিনেনি, তো আজকে ওরা দুইজনে মিলেই খেলনা কিনেছিল, তো এখানে পছন্দ করছিল কে কোনটা নিবে। আর এই পপকর্নটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ওদের খেলনা কিনা হলে এখানে আম্মু কিছু লিপস্টিক দেখতে এসেছিল আর এখানে বিউটি গ্লিস্টের আমরা কিছু লিপস্টিক দেখছিলাম। আর এখানে বিউটি গ্লিস্টের লিপস্টিকের দাম ওনারা চাচ্ছিল 550 টাকা, যেটা কিনা পারফেক্টর মতো পেজে 150 টাকায় বিক্রি করা হয়, যার কারণে আর লিপস্টিকই কেনা হয়নি। তো এখন আমরা ডিরেক্ট খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছিলাম কজ আমরা যেহেতু আগে বেরিয়েছিলাম তাই লাঞ্চটা আমরা এখান থেকেই করব। তো এদিকে আব্বুর জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিল আর এই টাইপের খাবারগুলো কিন্তু গ্রাম হিসেবেই বিক্রি করা হয়, আপনি যতটুকু নেবেন অতটুকুর উপর ভিত্তি করেই বিলটা আসবে। তো এখানে আব্বু মাশরুম নিয়েছিল, দেন স্প্যাগেটি, পাস্তা, সালাদ আর পাস্তাও নিয়েছিল, দুই একটা আইটেম আব্বু নিয়েছিল, আমরা নিইনি, আব্বু নিজের জন্যই নিয়েছিল। তো এখানে কয়েকটা আইটেম নেওয়ার পর এই জায়গায় বিলটা চলে আসলো, তো আব্বু বিলটা পে করে দিল। তো এই জায়গায় আব্বু খাচ্ছিল আর আমরা এখন খাবারটা আমাদের অর্ডার করব। তো আমি মেনলি এবার রাইসের সেট মেনু অর্ডার করেছিলাম, আমরা 3টা বিফের রাইসের সেট মেনু অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পর এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য আর এদিকে আমাদের খাবারও চলে আসলো। আর বিফের এই রাইসের প্লেটারটা আমার খুবই ভালো লাগে, চিকেনেরটা আমার ভালো লাগে না কারণ চিকেনটা আসলে শেষ করা যায় না আর অত একটা মজা লাগে না, বাট বিফের যেই রাইসের প্লেটারটা আছে এটা এখানকারটা খুবই বেশি মজা, আমার অনেক ভালো লাগে। তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, ফার্স্টে এই বিফটা দিয়ে ট্রাই করেছিলাম আর বিফটা অনেক বেশি মজা, দেন আমি ভেজিটেবলটাও খেয়েছিলাম। আর এদিকে আমার ভাই যে নতুন খেলনাটা কিনেছিল এটা দিয়ে খেলছিল আর খাচ্ছিল, আর আপনারা জানলে অবাক হবেন এতটুকু একটা খেলনার প্রাইস নিয়েছিল 4000 টাকা। আব্বুকে বারবার নিষেধ করার পরও আব্বু আমার ভাইকে এই খেলনাটা কিনে দিয়েছিল। তো এদিকে অনেক ড্রিঙ্কস খাচ্ছিল আর আমার ভাই স্টিল নাও খেলছিল আর খাচ্ছিল। আর আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, আমার ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হলে এখন আমরা ডিরেক্ট নিচে চলে যাচ্ছিলাম। আর আমার কোনো শপিং ছিল না, আম্মুর টুকটাক একটু শপিং আছে, তো এখানে আমি অনেকে নিয়ে হাঁটছিলাম আর ওকে একটু ভিডিও করলাম। আর এই শপের বাহিরের থেকে কিছু স্নিকার্স দেখছিলাম, স্নিকার্সের ডিজাইনগুলো আমার খুবই ভালো লেগেছে আর এখানে আমার দুই ভাইকে আমি একটু ভিডিও করে দিয়েছিলাম। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আব্বু দেখাচ্ছিল আমার দুই ভাইকে। আর এই শপটা থেকে আম্মুর একটা জুতা অনেক পছন্দ হয়েছিল, তো এটাই আম্মু একটু ট্রায়াল দিচ্ছিল। আর আম্মুর কাছে জুতাটা মোটামুটি ভালোই লেগেছে, জুতার 2টা কালার ছিল বাট আম্মুর সাইজে হচ্ছিল না, সাইজে হলে আম্মু ব্ল্যাক কালার জুতাটা নিত কারণ আম্মুর কাছে জুতাটা অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে আম্মুর জন্য চুড়ি দেখতে এসেছিল, তো একটা চুড়ি আম্মুর পছন্দ হয়েছিল। আর এখান থেকে আমার এই চেনটা খুবই ভালো লেগেছিল, এটা চেন নাকি পায়েল আমি বলতে পারি না, বাট আমার কাছে চেনই মনে হচ্ছিল, তো জিনিসটা খুব সুন্দর ছিল। আর এখন আমরা যেহেতু বাসায় চলে যাব তাই বাসায় যাওয়ার আগে আমি এখান থেকে চকলেট স্মুদি মিল্কশেকটা নিয়ে নিচ্ছি উইথ বোবা। আর আমি 2টা মিল্কশেক নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা আম্মুর জন্য। তো এদিকে আমাদের মিল্কশেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছিল। তো মিল্কশেকটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু আজকে আমরা আগেই মার্কেটে এসেছিলাম অ্যান্ড তেমন কোনো শপিংও ছিল না, তাই দুপুরের মধ্যে আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন বাইরে এসে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য আর আমাদের গাড়িটাও কিন্তু চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠবো। আর যেহেতু আমার বোন আজকে আসেনি তাই আমার বোনকে আমরা সবাই অনেক বেশি মিস করছিলাম কারণ আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথেই যাই। তো আমার বোন শ্বশুর বাড়িতে থাকার কারণে আর আসতে পারিনি। তো গাড়িতে ওঠার পর এখন বোবা ড্রিঙ্কটা খাচ্ছিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।